যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দ্বিতীয় প্রচ্ছেদে আছি। আজকে আমরা শ্লোক সংখ্যা 6 নম্বর শ্লোক থেকে আমরা কন্টিনিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3। অঙ্গ প্রভা অংশ স্বরূপ 3 বিধয়ে চিহ্ন। নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের 3টি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গপ্রভা, অংশপ্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই 3 উদ্দেশ্যের বিধেয়। তো আমরা জানি ভগবানকে 3 রূপে আমরা উপলব্ধি করতে পারি, ব্রহ্ম, আত্মা মানে পরমাত্মা, আর ভগবান। ঠিক আছে মোহাম্মদ মাতাজি, 3 উপলব্ধি। এই 3টি হচ্ছে অনুবাদ। অনুবাদ মানে সাবজেক্ট। অনুবাদকে উদ্দেশ্য বলা হয়। হরে কৃষ্ণ রামকুলা। তো উদ্দেশ্য বা অনুবাদ মানে এই 3টি হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি? নির্বিশেষ ব্রহ্মর প্রেডিকেট হচ্ছে অঙ্গপ্রভা। অন্তর্যামী পরমাত্মার প্রেডিকেট কি? অংশ প্রকাশ। এবং পরমেশ্বর ভগবানের প্রেডিকেট কি? স্বরূপ মানে স্বয়ং ভগবান। বোঝা গেল? 3টে সাবজেক্ট দেওয়া আছে, 3টে প্রেডিকেট দেওয়া আছে এই অনুবাদে বা এই শ্লোকে। বোঝা গেল অশোক প্রভু? 3টে সাবজেক্ট কি? সাবজেক্ট বা উদ্দেশ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা, পরমেশ্বর ভগবান। প্রেডিকেট কি? নির্বিশেষ ব্রহ্মর অঙ্গপ্রভা, অন্তর্যামী পরমাত্মার নির্বিশেষ ব্রহ্মর অঙ্গপ্রভা, অন্তর্যামী পরমাত্মার অংশ প্রকাশ, এবং পরমেশ্বর ভগবানের হচ্ছে স্বরূপ মানে সাক্ষাৎ ভগবান। বুঝতে পারলেন? হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট আরো বোঝা যাবে, পরবর্তী শ্লোকে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট প্রেডিকেট বোঝেন? একটা যদি একটা সেন্টেন্স বলি, রাম স্কুলে যাচ্ছে, সাবজেক্ট কি? সুষমা আগরওয়াল মাতাজি? राम রাম। राम প্রেডিকেট কি? स्कूल में जा रहा है। হ্যাঁ, স্কুলে যাচ্ছে। সো হোয়াট এভার ফলোজ দ্য সাবজেক্ট ইজ দ্য প্রেডিকেট। আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে, ঠিক আছে? আমি আজকে খাবো না, আমি হচ্ছে সাবজেক্ট। আজকে খাবো না মানে প্রেডিকেট হচ্ছে যেটা সাবজেক্টের ব্যাপারে বলে। ঠিক আছে? ঠিক আছে মুকুন্দ প্রাণ প্রভু, এগুলো ক্লাস 1-2 এর ছেলেরা পড়ে, যেটা আমি এখন বলছি। हिंदी में कर्ता और क्रिया। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তো ওটাই এখানে বলা হচ্ছে। 7 নম্বর শ্লোক, অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন। সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। হ্যাঁ, ঠিক না? যেমন সাবজেক্ট প্রথমে আলোচনা মানে সাবজেক্টকে প্রথমে বলা হয়, তারপর প্রেডিকেট থাকে। রাম স্কুলে যাবে, তো প্রথমে রাম বলা হয় মানে প্রথমে সাবজেক্ট থাকে আর তারপর প্রেডিকেট স্কুলে যাবে। এটাই বলছে কবিরাজ গোস্বামী। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে, পূর্বে মানে প্রথমে, হ্যাঁ, আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে
এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। তো এই ভাবতে পারেন যে আমি তো চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর লীলার ব্যাপারে শোনার জন্য ইন্টারেস্টেড ছিলাম। এখানে তো একটার পর একটা তথ্য দেওয়া হচ্ছে। মঙ্গলাচরণ পুরো এক চ্যাপ্টার, এবার সেকেন্ড পরিচ্ছেদে আবার সেই নির্বিশেষ ব্রহ্ম, এই ওই। সো আমি এটাই রিকোয়েস্ট করব, ধৈর্য ধরে টলারেট করুন। এইভাবেই যখন দিয়েছে এইভাবেই আমরা উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এইভাবেই যখন গ্রন্থকার দিয়েছেন এইভাবেই আমাদের উপলব্ধি করতে হবে। সো জাস্ট টলারেট অল দিস ফিলোসফি, বিকজ আফটার দিস মেলো ইজ গোইং টু কাম। আর যদি সত্যি আপনারা, আই মিন, আপনাদের মধ্যে অনেকে আছে যারা এর মধ্যেও মেলো পাবে, এর মধ্যেও, হ্যাঁ, মেলো মানে কি, নেকটার, নেকটার মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি, হ্যাঁ, এর মধ্যেও পাবে। তো মন দিয়ে আমি এটাই রিকোয়েস্ট করবো, অনেকে বোরিং লাগতে পারে, ও আবার সেই ফিলোসফি, কবে লীলায় প্রবেশ করব, হবে, এটাও লীলার মধ্যেই অংশ, ভগবানের ব্যাপারে ডেসক্রিপশন বা গ্লোরিফিকেশন হচ্ছে। উদ্দেশ্য বা অনুবাদ, Swami, ইয়েস, उद्देश्य जो बोले आप, you object हुआ? সাবজেক্ট, উদ্দেশ্য বা অনুবাদ হচ্ছে সাবজেক্ট, রাম, Okay. আলোচিত এবং বিধেয় তারপরে থাকে। বিধেয় মানে প্রেডিকেট, যা সাবজেক্টের ব্যাপারে বলে তাকে প্রেডিকেট বলা হয়, বা এখানে বিধেয়। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। ৮ নম্বর শ্লোক। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পর তত্ত্ব, স্বয়ং ভগবান তত্ত্ব পুণ্য জ্ঞান পুণ্যানন্দ পরম মহত্ব। পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পুণ্যজ্ঞান ও পুণ্যানন্দ সম্মিত পরম মহত্ব। ৯ নম্বর শ্লোক। নন্দসুত বলি যারে ভাগবত গায়, নন্দসুত সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। খুবই সিম্পল। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমৎ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। তাৎপর্য শিউলি মাতাজি পড়ুন। সাহিত্যে অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিধেয়ের পূর্বে। বৈদিক শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে এবং তাই এই তিনটি শব্দ পারমার্থিক উপলব্ধির বিষয় হিসাবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। তো যারা শ্রোতা তাদেরকে অন্তত বুঝে দেওয়া উচিত যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং শ্রীকৃষ্ণের যে তিনটি প্রকাশ, ব্রহ্মণ, পরমাত্মা, ভগবান, ইট ইজ অলসো মহাপ্রভুর তিনটি প্রকাশ, ব্রহ্মণ, পরমাত্মা, ভগবান। তো এটা বুঝিয়ে দেওয়া খুব প্রয়োজন, কবিরাজ গোস্বামী বলছেন। আগে গ্রন্থাকার প্রথমেই প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই কথা ভাগবত গীতায় এবং সমস্ত বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসুত আবার আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই তথ্য গ্রন্থাকার প্রমাণ করবেন। যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান
এই সমস্ত তত্ত্বের মূল উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাহলে আর বুঝতে হবে না যে শ্রী আর চৈতন্য বুঝতে অসুবিধা হবে না আর বুঝতে অসুবিধা হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে এই সমস্ত মূল তত্ত্বেরই মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত করেন। ওকে, সো এখানে কবিরাজ গোস্বামী বলছে, এখানে প্রভুপাদ বলছেন যে কবিরাজ গোস্বামী কি বোঝাতে চাইছেন, উনি এইভাবে প্রুভ করতে চাইছেন এই জিনিসটা যে দু রকমের তত্ত্ব হয়, বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্ব। আমরা কি রেখা মাতাজি? ভেরি গুড। তো বিষ্ণু তত্ত্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? রাম, রাম, বরাহ, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ, সবাই জানে কৃষ্ণ সবচেয়ে শ্রেষ্ঠ, অনাদির আদির গোবিন্দ। এখন ভগবান কৃষ্ণই অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু রূপে, মানে কৃষ্ণই অবতারী রূপে অবতীর্ণ হয়েছেন, মানে এমন না যে এটা কোনো অন্য অবতার, ইট ইজ কৃষ্ণ হিমসেলফ হ্যাজ কাম অ্যাজ মহাপ্রভু। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। আবার তারপর কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের 3 রকম উপলব্ধি করা যায়, ব্রহ্মণ, পরমাত্মা, ভগবান। তার মানে মহাপ্রভু 3 ভাবে উপলব্ধি করা যায়, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, ভগবান। ওকে, A equals to B, B equals to C, therefore A equals to C। বোঝা গেল? অনেকের মাথায় হাত পড়ে গেছে, আরে সর্বনাশ, এটা কি ম্যাচ বললো, হ্যাঁ এবিসি কোথা থেকে চলে এলে এখানে। ঠিক আছে, ইয়েস, কারোর কোনো প্রশ্ন আছে? प्रभु जैसे कन्हई नाट्यशाला में प्रभु बता रहे थे कि वहां पर जब चैतन्य महाप्रभु से कृष्ण बाल रूप में मिले तो वहीं से उनको कृष्ण प्रेम प्राप्त हुआ। तो जब भगवान स्वयं कृष्ण ही है, उनके पास तो प्रेम है, तो फिर वहां से कैसे उनको प्राप्त हुआ? वो भक्त रूप में आए हैं ना, तो भक्त और भगवान का मिलन। सो जब भक्त ने भगवान को आलिंगन किया तो कृष्ण प्रेम भक्त में ट्रांसफर हो गया। ठीक है, लेकिन हम लोग अभी इस तत्व के बारे में बोल रहे हैं। ये तत्व समझ में आया? A equals to B and B equals to C, therefore A equals to C। ये किसी को समझ में नहीं आया, इतना सिंपल चीज ना समझ में आया तो फिर से भर्ती करना पड़ेगा। नहीं समझ में आया प्रभु जी, क्या ये क्योंकि आपके आसपास कोई किंडरगार्टन है? इंटर? अच्छा ठीक है, आर की बोलूं, मैंने ये बाद में आप पढ़ लेना, फिर ये इतना सिंपल चीज बताया गया भगवान से, क्या चीज समझ में नहीं आया? वो तो समझ में आ गया, भगवान और ये चैतन्य महाप्रभु एक है, और उनसे निकलोगे ये ब्रह्म परमात्मा भगवान सब एक है। तो ये तो समझ में आ गया, ये आप जो मैथ बताए वो समझ में नहीं आया। अच्छा ठीक है, मैथ्स को छोड़िए, बस ठीक है, यही तो समझ में चाहते हैं हम, तो इस समझने के लिए मैथ्स बोला। ठीक है, ये समझ में आ गया तो बस मैथ समझने का दरकार नहीं। 10 नंबर श्लोक, प्रकाश विशेषे तेहो धरे तीनों नाम, ब्रह्म परमात्मा আর স্বয়ং ভগবান। প্রকাশ বিশেষে তেহ, তেহ মানে ভগবান শ্রীকৃষ্ণ, ধরে 3 নাম, 3 ভাবে প্রকাশ হচ্ছে, কি কি? ব্রহ্ম, পরমাত্মা ও স্বয়ং ভগবান। তার বিভিন্ন প্রকাশ অনুসারে 3 ব্রহ্ম পরমাত্মা, তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3 নামে পরিচিতি হন। পড়ুন, কে পড়বেন? কে আছে দেখি, এক সেকেন্ড। নমিতা মাতাজি, বই কেনা হয়েছে নাকি? না না, হয়নি এখনো। খুব সুন্দর। বাকি অনলাইনে সাবান, তেল সবকিছু অর্ডার করছেন, এই চৈতন্য চরিতামৃত অর্ডার করা যাচ্ছে না। না অনলাইনেই আনতে দিয়েছি। একজনকে বলেছি, সে আমাকে এনে দেবে। আচ্ছা, না আর কারোর কাছে বই তো দেখছি না, আর কারোর হাতে বই আছে যে বাংলা পড়তে পারবেন, এই অনলাইনে এই স্ক্রিন শেয়ার করে পরিষ্কার হবে না। হ্যাঁ পড়ুন, ইন্দ্রাণী মাতাজি, একদম মানে একদম কচ্ছপের মতো পড়বেন। তাৎপর্য থেকে বলবো? হ্যাঁ। শ্রীল জীব গোস্বামী তার ভগবত সন্দর্ভ গ্রন্থে ভগবান একটু পাখা টাকার আওয়াজ চলছে মনে হয়, পাখা টাকা অফ করে দিন, খুশ করে আওয়াজ আসছে।
স্পিকারটা লাগানো নেই, লাগানো থাকলে ভালো হতো। হ্যাঁ, লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই, আমরা 1 মিনিট ওয়েট মাতাজি করছি। একটু আস্তে আস্তে বলবেন, হ্যাঁ। হ্যাঁ, বলেছি আচ্ছা, কচ্ছপের মতো বলেছি। আমি গ্যারান্টি দিচ্ছি যেসব হিন্দিভাষীরা ধৈর্য ধরে বসে একটু মানে দে আর টলারেটিং দিস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই নো দিস ইজ নট their মাদার টাং, বাট হু ইজ টলারেটিং, they will be benefited so much for their आप tolerance. लोग हिंदी से मैच करते हैं ना, तो थोड़ा হ্যাঁ, मतलब কিন্তু इसलिए जल्दी আপনারা যে करने তাও नहीं का। ধৈর্য ধরে বসে আছেন, ঠিক আছে বাংলায় হচ্ছে তাও করি, ইউনো इसका फल एक दिन मिलेगा, वही हम बोलना चाह रहे हैं। अरे वो यस इंद्राणी माता जी। হরে কৃষ্ণ। Yes. কিছু শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার ঠিক আছে, বলুন। শ্রীল জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন। সমস্ত চিন্ত ও অচিন্ত শক্তি সম্পন্ন হওয়ার ফলে ভগবান হচ্ছেন অখণ্ড পূর্ণ তত্ত্ব। তার পূর্ণ শক্তিমত্তা সম্বন্ধে জ্ঞানের অভাব হেতু আমাদের কাছে এই পরম তত্ত্বের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হন। ভগবান ভগবান হ্যাঁ হ্যাঁ বলুন। तो आंशिक प्रकाश अभी यहाँ लिखा हुआ है निर्विशेष ब्रह्म परम सत्य का आंशिक प्रकाश है। हाँ, हाँ. और जब फर्स्ट वीक हम लोग स्टार्ट किए थे क्लास, तब लिखा था ब्रह्म ज्योति मीन्स ज्योति, चमकदार ज्योति, और परमात्मा ने आंशिक प्रकाश, और अभी नेक्स्ट में ब्रह्म ज्योति बोल रहे हैं आंशिक प्रकाश। तो एनीवेज ब्रह्मज्योति और भगवानेर आंशिक प्रकाश माने स्वयं भगवान तो ना, नहीं, তার মানে আংশিক প্রকাশ, ইট ইজ এন এক্সপেনশন। আংশিক প্রকাশ মানে এক্সপেনশন। হ্যাঁ, ওকে এইভাবে फर्स्ट बोले ब्रह्म ज्योति हाँ means ठीक है, ज्योति, बोले আমি ज्योति। সেটা বুঝতে পারছি আপনি কি বলছেন। यस बोला है आगे, हमको समझ आ रहा है। 2 नंबर वाला आंशिक प्रकाश होना चाहिए, 1 नंबर कैसे हो गया, ये आपका प्रश्न है ना। हमको समझ में है, लेकिन ये समझिए कि हाला आई मीन ब्रह्म ज्योति भी तो आंशिक प्रकाश, या तो आंशिक प्रकाश होगा या साक्षात भगवान होगा। ठीक है, यस आगे। तो सूर्य के एग्जाम्पल से बता सकते हैं, हाँ, सूर्य के एग्जाम्पल से कि किरण भी आंशिक है और सूर्य भी आंशिक है, लेकिन उनके पीछे जो भगवान है वो पूर्ण है, पुण्य है या देवता जो है। हाँ, পড়ুন পড়ুন। ভগবান শব্দের আদ্যক্ষর ভকারের অর্থ হচ্ছে সম্ভর্তা ও ভর্তা। পরবর্তী শব্দ গকারের অর্থ নেতা, গময়িতা ও স্রষ্টা। বকারের অর্থ বাস করা। সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। এই সমস্ত শব্দগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে অশেষ জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য, প্রতিপত্তি। এই অচিন্ত শক্তি সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে যার মধ্যে নিত্য বিরাজমান। সে হচ্ছেন ভগবান। এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না। আধুনিক সমাজ প্রতিপালিত হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মস্তিষ্ক প্রসূত বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি যে যিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে অন্তহীন আকাশে তাদের ভাসিয়ে রেখেছেন, তার মস্তিষ্কের ক্ষমতা কি অপরিসীম। মানুষের তৈরি একটি উপগ্রহকে ভাসিয়ে রাখতে যে কি পরিমাণ বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তা যদি একটু বিবেচনা করে দেখা হয়, তাহলে নিতান্ত নির্বোধ না হলে কেউই বলবে না যে মহাশূন্যে অগণিত গ্রহ নক্ষত্রগুলিকে কোনো উৎকৃষ্ট বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করছে না। বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলিকে মহাশূন্যে ভাসিয়ে রাখার ব্যবস্থাপনার পিছনে যে এক অতি উন্নত বুদ্ধিমত্তা রয়েছে তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান এই সম্বন্ধে স্পষ্টভাবে বলেছেন, আমি প্রতিটি গ্রহে প্রবেশ করি এবং আমার শক্তির দ্বারা পরিচালিত হয়ে গ্রহগুলি কক্ষপথে স্থিত থাকে। ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণে না, কক্ষপথে মানে হচ্ছে অরবিটে, অরবিট বলে হয়। অরবিটে সব যে যার জায়গায় বসে থাকে গ্রহগুলি ভগবানের শক্তির দ্বারা। স্ক্রিন শেয়ার। ভগবান যদি গ্রহগুলিকে কাজের নিয়ন্ত্রণে না, হরে কৃষ্ণ ভারতী মাতা, এখন রবিবার তো রবিবার সকাল সকাল সবাই একটু
টলারেট করতে হবে ঘুমটুম। ইয়েস, গুড মর্নিং। আগে ভগবান যদি ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণে না রাখতেন তাহলে তারা বায়ুতে ধূলিকণার মতো ইতস্তত বিক্ষিপ্ত হতো। আধুনিক বৈজ্ঞানিকেরা ভগবানের এই অচিন্ত শক্তিকে তাদের মন গড়া নানা রকম কল্পনার মাধ্যমে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু তাদের সেই বিশ্লেষণ অবাস্তব ও অসমীচীন। তো সায়েন্টিস্টরা এই যে এতগুলি গ্রহগুলি ওপরে ঝুলছে কোথায়, কিভাবে, কে ধরে আছে, এইগুলো যে যা নিজের কল্পনার দ্বারা বোঝাতে চেষ্টা করে, এটাই বলা হচ্ছে। আগে ভগবান শব্দের ভ, গ ও ব অক্ষরগুলি বিভিন্ন অর্থবাচক। তার বিভিন্ন শক্তির মাধ্যমে ভগবান সবকিছু রক্ষা করেন এবং পালন করেন, কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে কেবল তার ভক্তদের পালন করেন এবং রক্ষা করেন। যেমন রাজা বিভিন্ন রাজপুরুষ এবং প্রতিনিধিদের মাধ্যমে তার রাজ্যকে প্রতিপালন ও রক্ষা করেন, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে তার পুত্র কন্যাদের পালন করেন। ভগবান হচ্ছেন তার ভক্তদের পরিচালক। সেই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে, ভগবান স্বয়ং তার প্রিয় ভক্তদের নির্দেশ দেন যে কিভাবে তার ভক্তি মার্গে উন্নতি সাধন করে নিশ্চিতভাবে ভগবত রাজ্যে অগ্রসর হতে পারেন। ভগবান তার ভক্তের নিবেদিত প্রেম ভক্তি গ্রহণ করেন, যাদের কাছে তিনি হচ্ছেন পরম প্রেমাস্পদ। তার প্রতি ভক্তদের দিব্য প্রেম বিকশিত করার জন্য ভগবান অনুকূল পরিবেশ সৃষ্টি করেন। কখনো কখনো তিনি তার ভক্তের সব রকম জড় জাগতিক আসক্তি বলপূর্বক ছিন্ন করেন এবং তার সব রকম জড় প্রচেষ্টাগুলিকে প্রতিহত করেন, যাতে ভক্ত সম্পূর্ণভাবে তার শরণাগত হন। এভাবেই ভগবান তার ভক্তদের পরিচালক রূপে নিজেকে প্রতিপন্ন করেন। কখনো 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 আমরা দেখি না, পিতা বলপূর্বক সব খেলনা বেলনা নিয়ে জলে ফেলে দেয় বাচ্চার। হ্যাঁ, পরীক্ষা হয়েছে, পরীক্ষা চলে এসছে, এখন তুমি এখনো এইসব দিয়ে খেলা হলে, একদম সব নিয়ে একদম পুকুরে ফেলে দিল, যাও। হ্যাঁ, বলপূর্বক। তখন ছেলে একটু দুদিন কাটলো, তারপর ঠিক মতো পড়াশোনা করতে লাগলো, আর পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল। হয় না এরকম? ওই ঠিক ভগবানও, কারণ কি নিজের ভক্তদের জন্য কখনো কখনো এমন স্টেপ নেয় যেটা ভক্তদের হয়তো মন খারাপ হয়ে যাবে, সাময়িক মন খারাপ। হ্যাঁ, কি হয়ে গেল, ব্যথা পেয়ে গেলাম, আমি কি করেছিলাম, কেন এখন ব্যথা দিলে, হ্যাঁ, এখন 3 মাস এইভাবে বেড রেস্ট থাকতে হবে। পরবর্তীকালে বোঝা যাবে যখন ভগবানের প্ল্যান কি। ओके, यस, आगे। प्रभु यहाँ पे एक लाइन दिया हुआ है कि भगवान अपने भक्तों में दिव्य भगवत प्रेम की भावना उत्पन्न करने के लिए अनुकूल परिस्थिति उत्पन्न करते हैं। लेकिन हम लोग देखते हैं कि भक्ति में बहुत बाधा भी आती है। यहाँ अनुकूल का बात कर रहा है, प्रतिकूल का नहीं। अनुकूल परिस्थिति में तो अनुकूल है। आप लोग का क्या जीवन में किसी को अनुकूल परिस्थिति नहीं मिला भगवान की कृपा से? सब प्रतिकूल ही मिला क्या? नहीं, मेरा एग्जाम्पल नहीं, सबका लेकर के हम बोल रहे हैं। सबको क्या माने नेगेटिव मिला क्या? नहीं प्रभु जी, सब नेगेटिव मिला, हम सबको छेद करके हम आगे नहीं, पॉजिटिव मिला। अनुकूल परिस्थिति होने से तो नेगेटिव क्या है? ठीक है जी, वोटर पे बिल्कुल से। आपका यही प्रश्न था क्या? हाँ प्रभु, यहाँ पे लिखा है कि अनुकूल परिस्थिति उत्पन्न कर देते हैं, तो वही मेरा प्रश्न था कि ज्यादा करके जैसे ज्यादा भक्तों से जब वार्तालाप होता है तो यही सुनने मिलता है कि इस तरह से बाधा आ रहा है। ये तो हम लोग का नेचर है, जो बाधा है उसी को हम लोग हाईलाइट करते हैं। एक दांत गिर गया तो उसी में जीप जाता है, बाकी 31 सलामत है उसके बारे में कोई बोलता नहीं। यस, इंद्राणी माता जी। এই জড়জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস কার্যে भी तो करते हैं जब किसी का कुछ इच्छा रहता तो। কি বললেন, কিছু বললেন সঙ্গিনী সাহেব माता जी? हाँ प्रभु, जैसे अनुकूल में भी तो होता है, कभी हम लोग का कुछ भगवान का सेवा करने का इच्छा रखता है, भक्ति का कोई धाम जाने की इच्छा रहता है, तो भगवान उस अनुकूल परिस्थिति बना देते हैं। मतलब जहाँ अच्छा वहाँ जैसा, ज्यादातर तो ऐसे करते हैं, प्रतिकूल तो कभी कभी अनुकूल ज्यादा करते हैं। हरि बोल, दिस इज कॉल्ड ऑप्टिमिस्टिक। तो अभी अनुकूल समझ सुनने मिल रहा है, लेकिन ज्यादा करके प्रतिकूल ही सुनने मिल रहा है। अच्छा, इसका एक दिन डिबेट होगा, ठीक है? दो साइड बनाएंगे, एक अनुकूल वाला एक प्रतिकूल वाला, ठीक है? दोनों का लीडर बना देंगे आप लोगों को, फिर और दोनों के हाथ में लाठी वाठी सब दे देंगे, फिर शुरू कर देना, ठीक है? हम लोग का इच्छा होती है, श्याम सुंदर महाराज है, महाराज बोलो।
আর মহারাজ দেখো আপনি কোন দিকে যাবেন, প্রতিকূলে যাবেন না অনুকূলে যাবেন, কোন দলে যাবেন আপনি? আচ্ছা সেটা ওই দিন বলবো, ওই দিন। ইয়েস ইন্দ্রাণী না মাতাজি। ওইটা এখন বলে দিলে সুবিধা হবে না, এখনই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। 50-50 ইয়েস ইন্দ্রাণী মাতাজি। এই জড়জগতে এই জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস কার্যে ভগবান সরাসরিভাবে যুক্ত নন, কেননা ব্যক্তিগতভাবে তিনি তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্যকাল ধরে দিব্য আনন্দ উপভোগে ব্যস্ত। কিন্তু তবুও তিনি তার বহিরঙ্গা জড়শক্তি এবং তত্ত্বস্থা জীবশক্তির প্রবর্তক। তাই তিনি নিজেকে পুরুষাবতার রূপে বিস্তার করেন এবং তারাও তার মতো পূর্ণ শক্তি সমন্বিত। তো আমরা দেখি পুরুষাবতারেরাও হচ্ছেন পুরুষ অবতার, কানমোদক মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, এইগুলো করে জড়জগৎকে দেখাশোনা করে। নিজে ডাইরেক্টলি হি ইজ বিজি ইন গোলক বৃন্দাবন উইথ হিজ ডিভোটিস। আগে কিন্তু তবুও তিনি তার বহিরঙ্গা পুরুষ জড়শক্তি এবং অবতারেরাও তত্ত্বস্থা হচ্ছে জীবশক্তির ভগবত প্রবর্তক। তত্ত্ব। কোথায়? পুরুষ অবতারেরাও কিন্তু হচ্ছে তবু হ্যাঁ, পুরুষ অবতার বিস্তার করেন এবং তারাও তার মতো পূর্ণ শক্তি সমন্বিত। পুরুষ অবতারেরাও হচ্ছেন ভগবত তত্ত্ব, কেননা তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদি রূপ থেকে অভিন্ন। জীব হচ্ছে তার অনুসদৃশ অংশ এবং তারা গুণগত ভাবে তার সঙ্গে এক। তারা জড় জগতে প্রক্ষিপ্ত হয় যাতে তারা স্বতন্ত্রভাবে জড় সুখভোগ করার বাসনা চরিতার্থ করতে পারে, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার অধীন। কারোর যদি অসুবিধা হয় প্লিজ আমায় তক্ষুনি আটকে দেবেন। পুরো শ্লোকটা শেষ হয়ে যাবে, তারপরে বলবেন প্রভুজি ওইখানে কি হয়েছিল। প্রভুজি উনি জিজ্ঞাসা করছিলেন না যে পরমাত্মা সেই দিন পরমাত্মা আর এখানে যে এইমাত্র সূর্যের যে উদাহরণটা দিলেন, এটা বলা যায় না এটা যে সূর্যের যে রশ্মিটা তার যে গুণটা আছে সূর্যের গুণগত ভাবে এক, কিন্তু কোয়ান্টিটিতে এক না। কোয়ালিটিগত ভাবে আমরা যেহেতু ভগবানের অংশ সেহেতু গুণটা আছে কিছুটা, কিন্তু পরিপূর্ণতা আমাদের কাছে অত পরিমাণে নেই। এখানে সেটাই, তারা গুণগত ভাবে তার সঙ্গে এক। জীব হচ্ছে তার অনুসদৃশ অংশ এবং তারা গুণগত ভাবে তার সঙ্গে এক। তারা জড় জগতে প্রক্ষিপ্ত হয় যাতে তারা স্লোলি স্পিড একদম 50% কমিয়ে দিন, ঠিক আছে? যাতে অংশ তারা গুণগত তারা জড় জগতে প্রক্ষিপ্ত হয় যাতে তারা স্বতন্ত্রভাবে জড় সুখ ভোগ করার বাসনা চরিতার্থ করতে পারে, কিন্তু তবুও ঈশ্বর ভগবানের পরম ইচ্ছার অধীন। পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে ভগবান তাদের এই জড় সুখ ভোগের আয়োজনগুলি পর্যবেক্ষণ করেন। এই সম্পর্কে একটি অস্থায়ী মেলার দৃষ্টান্ত দেওয়া যায়। ক্ষণিকের জন্য নাগরিকেরা কোনো মেলায় আনন্দ উপভোগ করতে যায় এবং তাদের তত্ত্বাবধান করার জন্য সরকারের পক্ষ থেকে। प्रभु जी यहाँ पे देखिए लिखा है कि भगवान की परम इच्छा के अधीन ही जीव रहते हैं, तो ये भी फिर लिखा है स्वतंत्र भी रहते हैं, तो दोनों कैसे हो सकता है? यस, दोनों हो सकता है। तो भगवान जीव के इच्छा में कोई हस्तक्षेप नहीं करता है, हाँ, लेकिन फल में तो हस्तक्षेप करता है ना, हाँ। तो जीव जो भी इच्छा करेगा दे देगा। अभी बच्चा कुछ भी इच्छा कर सकता है, इसमें पिता कोई बोलेगा ए तुम इच्छा मत करो, तुम कुछ इच्छा मत करो, तो ये तो नहीं बोल सकता है। इच्छा तो कोई भी कुछ सकता है, लेकिन पिताजी देगा नहीं देगा ये बच्चा का हाथ में है क्या? ठीक है, समझ में आया? आगे। পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে ভগবান তাদের এই জড় সুখ ভোগের আয়োজনগুলো পর্যবেক্ষণ করেন। এই সম্পর্কে একটি অস্থায়ী মেলার দৃষ্টান্ত দেওয়া যায়। ক্ষণিকের জন্য নাগরিকেরা কোনো মেলায় আনন্দ উপভোগ করতে যায় এবং তাদের তত্ত্বাবধান করার জন্য সরকারের পক্ষ থেকে সেখানে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে নিয়োগ করা হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য সেই উচ্চপদস্থ কর্মচারীটির হাতে সব রকম সরকারি ক্ষমতা দেওয়া হয়ে থাকে এবং তাই তিনি সরকারের থেকে অভিন্ন। তারপর যখন মেলা শেষ হয়ে যায় তখন সেই উচ্চপদস্থ কর্মচারীটির আর কোনো প্রয়োজন থাকে না, তখন তিনি বাড়ি ফিরে যান। এই উচ্চপদস্থ কর্মচারীটির সঙ্গে পরমাত্মার তুলনা করা যায়। তো জাস্ট লাইক মানে একটা এজেন্ডা, জীব এখন ভগবানের ধাম থেকে নিচে পতন হয়েছে, তোমরা যাও গিয়ে জীবের ভেতরে হৃদয় পরমাত্মা রূপে থাকো।
যেই আবার সে ভক্তি করে যখন ফেরত আসবে, তখন আর পরমাত্মা রূপে থাকবে কি? যখন জীব ভগবানের ধামে ফেরত চলে যাবে, তখন কি পরমাত্মা থাকবে? উপদেষ্টা, অনুমন্তা? তখন তো কোনো উইটনেসের দরকারই নেই, সে তো ভক্ত হয়ে গেছে তখন। ঠিক আছে, দিস ইজ কল एजेंडा। एजेंडा फिनिश हो गया, ओके, प्लान ओवर, वापस आ जाओ। आगे। জীব সর্বে সর্বা নয়, তারা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ এবং গুণগতভাবে তার সঙ্গে এক। তবুও তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। যেহেতু তারা ভগবানের অধীন, তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। পরমাত্মা রূপে ভগবান জীবের সঙ্গে অবস্থান করেন। তাই কোনো অবস্থাতেই কারো মনে করা উচিত নয় যে অনুসদৃশ জীব পরম ঈশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি। পরমাত্মা তো ভগবানের, পরমাত্মা তো এখানেই আছে, আমিও এখানে আছি, আমার আমার হৃদয়ে পরমাত্মা আছে, তাহলে আমি আর হৃদয় একই, দুজনে উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম। না, এরকম যেন কি ভাবে না। আগে। সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সময় বর্তমান থাকে এবং যার মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করে, তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। হ্যাঁ, তো সর্বব্যাপ্ত উনিও কিন্তু প্রলয় হওয়ার সময় এমন আছে, এমন প্রলয় হলো যে ব্রহ্ম যদি পরমাত্মা ভগবান সব প্রলয়ে চলে গেল, এরকম না। প্রলয় হলে শুধু জড়জগৎ আর জীব চলে যায় ভেতরে, এমন না যে ভগবান এমন প্রলয় হলো, এমন বন্যা হলো যে সব প্রলয়ের জলে সব চলে গেল, না, তাদের কোনো অসুবিধা হয় না। তো সমগ্র তারাও বিরাজ করেন, তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। वो ये लास्ट लाइन क्या, समाधि में सारे जीव जिसमें निवास करते हैं वह निर्विशेष ब्रह्म कहलाता है, इसका अर्थ क्या हुआ? হ্যাঁ, তো সমাধি যখন কেউ নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, আর যখন পরবর্তীকালে সে নির্বিশেষ ব্রহ্মে যখন সমাধিমগ্ন মানে পৌঁছে যায়, সেখানেই থাকে চিরকাল। इसमें तो लिखा है प्रभु सारे जीव, সর্বব্যাপ্ত যে सारे जीव जिसमें निवास करते हैं वह निर्विशेष ब्रह्म कहलाता है। पूरा लाइन पढ़िए। भौतिक जगत के सृजन, पालन तथा संहार के समय जो सर्वव्यापी सत्य सदैव विद्यमान रहता है और समाधि में सारे जीव जिसमें निवास करते हैं वह निर्विशेष ब्रह्म कहलाता है। अच्छा, সর্বব্যাপ্ত যে, ইংলিশটা পড়ি সবচেয়ে ভালো, প্রভুপাদ লিখেছেন, এটা গুরু মহারাজ লিখেছেন, কোনো অসুবিধা নেই। সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি, স্মৃতি ও প্রলয়ের সময় বর্তমান থাকে, তার মানে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সময় সর্বব্যাপ্ত বর্তমান থাকে, মানে উনি থাকেন, মানে হি ইজ প্রেজেন্ট ফিজিক্যালি। এবং যার মধ্যে জীব, যার মধ্যে মানে সর্বব্যাপ্তর মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করে, তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। দি অ্যাবসলিউট কনসেপশন অফ এ পিওর ডিভোটি। আচ্ছা, কোথায় গেল নাম্বার 11? सॉरी, नंबर 10 এটা 10 है प्रभु। दी ऑल ब्रह्म ज्योति के बारे में दिया हुआ है, जो समाधि में जो सब रहते हैं वो ब्रह्म ज्योति हुआ। और बाकी जो माने बाकी जो संहार और वो जो 3 जो चीजें, क्रिएशन, डिस्ट्रॉयशन, ये सब भगवान के संरक्षण। नहीं, इसमें ऐसे नहीं लिखा है, इसमें कुछ अलग। नहीं, ऐसा नहीं लिखा हुआ है माता जी। আচ্ছা আচ্ছা, তোরা একবার দেখ, আমি বলবো যে কিছুটা, এক সেকেন্ড, ইংলিশটা একবার পড়ে নি। প্রভুপাদ কি লিখেছেন? The all-pervading truth that exists eternally during the creation, maintenance and annihilation of the material world, and in which the living being rests in trance, is called impersonal Brahman. तो हमको जो समझ में आ रहा है कि एनिहिलेशन ऑफ द मटेरियल वर्ल्ड, जब प्रलय हो जाता है और जब समस्त जीव जाकर जो रेस्ट करता है महाविष्णु के अंदर, इज कॉल्ड इम्पर्सनल ब्रह्मन। यानी यहाँ बोला गया है ब्रह्मा भगवान में समाप्त लेता है। जब प्रलय होता है कुछ भी खत्म नहीं होता है, उसके अंदर रह जाता है, ये बोल रहे हैं। সেটা প্রশ্ন হচ্ছে না ইন্দ্রাণী মাতাজি, বলছে এখানে সেটাকে নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে প্রলয়ের সময়।
প্রলয়ের সময় আমরা তো ভগবানের মধ্যে তো অবস্থান করে, মানে কোনো কিছু ধ্বংস পুরোপুরি হয় না, সেটা থাকে ঠিক, ভগবানের সেটা বলা মধ্যে। হচ্ছে না, কিন্তু সে যে অবস্থান করেন সেই স্থানটা কি ব্রহ্মজ্যোতি? না, সেটা এই ব্রহ্মজ্যোতি না, এই- ভগবানের মধ্যে। এখানে তো ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম বলা হচ্ছে, সেটাই প্রশ্ন করেছেন উনি। প্রশ্নটা বুঝেছেন কি বলছে? এনিওয়েজ এগিয়ে যাই। 11 নম্বর শ্লোক। हम लोग तो सुने थे कि प्रलय के समय जब भगवान जो महाविष्णु होते हैं उनके अंदर सारे जीव चले जाते हाँ हैं। वही तो मैं बोल रहा हूँ, इधर लिखा है ब्रह्म ज्योति निर्विशेष, उसको निर्विशेष ब्रह्म बोलता है, ये तो यहाँ वही लिखा हुआ है, वही मैं बोल रहा हूँ। आई डोंट नो, आई हैव टू आस्क समबडी। बहुत कुछ आस्किंग का बहुत लंबा लिस्ट बढ़ रहा है। निर्विशेष ब्रह्म का वही ब्रह्म ज्योति बोलते हैं प्रभु। वो तो हमको मालूम है ब्रह्म ज्योति बोलता है, लेकिन प्रलय के समय अरे प्रश्न यही हो रहा है कि प्रलय के समय ब्रह्म ज्योति में प्रवेश करता है या महाविष्णु के रूप में प्रवेश करता है? महाविष्णु। हाँ, तो इसमें ब्रह्म ज्योति लिखा हुआ है, वही तो प्रश्न है ना। ব্রহ্মজ্যোতি তো ওনারই অংশ, ভগবানেরই তো অংশ, তা ওর মধ্যেই তো যেতেই পারে যেতেই পারে, এইভাবে নিজের আইডিয়া দেবেন না। এখানে যা বলা হচ্ছে সেটা আমরা আলোচনা করব। সবাই মেন হচ্ছে প্রশ্ন না বুঝে সবাই উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। না, যেহেতু আমি ভগবানেরই ব্রহ্মজ্যোতি, আমি এটাই জিজ্ঞাসা করছি, যেহেতু ভগবানেরই তো অঙ্গ কান্তি ওটা, তো কি হয়েছে? তাহলে ওটা তো ভগবানের অংশই হলো। ভালো, তাহলে বলুন, তাহলে প্রলয়ের সময় সবাই গোলক বৃন্দাবনে চলে যাবে? हम लोग को तो जाना नहीं है ना। কেন গোলক বৃন্দাবন ভগবানের না? ওটা তো ভগবানেরই ধাম। অবশ্যই। তো এইভাবে যুক্তি সহকারে বলতে হবে না। ইয়েস, এনিওয়েজ, সো উই আর আনএবল টু আনসার। অনেক জিনিস মাথা हरे कृष्णा प्रभु जी, हरे कृष्णा। হ্যাঁ বলুন, আপনি নিজের ফিলোসফি বলবেন प्रभु না, जी, আমার মনে হয় এটা বলবেন না। হ্যাঁ বলুন, কি বলছেন? माने कि हम बोल रहे हैं ना कि जब प्रलय होता है तो जब विष्णु के लोक में जाता है ना पूरा ब्रह्मांड, तो फिर उसमें कुछ लोग निर्विशेषवादी रहते हैं, कुछ भगवान के भक्त रहते हैं, कुछ इधर उधर का अलग अलग मानते हैं। उसका कैसे उस समय होता है? उसमें होता है कि सब चले जाते हैं भगवान के लोक सब में? चला जाता है अंदर, सब चला जाता है, तो सबका फल एक ही मिला प्रभु? सबका फल एक ही मिला माने क्या? एक ही मिला क्या? अभी प्रलय हो गया, भगवान के लोक में प्रलय हो गया, जो कंप्लीट नहीं कर पाया भक्ति, उसको क्या करे? अभी इनकम्प्लीट अवस्था में उसको तो अंदर जाना पड़ेगा। लेकिन ये सब अभी प्रश्न नहीं आया है, अभी जो हम लोग, दैट इज नॉट आवर क्वेश्चन। अभी नया प्रश्न मत करिए। अभी हम लोग को भक्त लोग का क्या होता है, जो इनकम्प्लीट किया है भक्ति, वो प्रलय के समय कहाँ जाता है, क्यों जाता है? ये तो अन्याय है, वो फिर भक्ति करेगा कैसे? अभी नहीं, उनका तो समझ में आ गया, जो निर्विशेषवादी है, जो उन लोग का बारे में पूछ रहे। हाँ, तो क्या वो अंदर चला गया प्रलय के समय? यही उत्तर है। ঠিক আছে, আগে আগে আমি মানে যেটা প্রশ্ন সেটাই শেষ করতে পারছি না, আবার নতুন নতুন করে প্রশ্ন আসলে তো হয়েই গেল। 11 নম্বর শ্লোক, এরপরে আর ক মিনিট বাকি? 2 মিনিট বাকি, একটা পুরো শ্লোক শেষ, দুটো শ্লোক বাকি আছে, 11 আর 12। বদন্তি তত্ত্ব তদ্বিদন, দাঁড়ান এবার দেখতে, এবার ডেঞ্জারাস শ্লোক এসছে এবার। বদন্তি তত্ত্ববিদাস वदन्ति तत्त्वविदं কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি? আমি যেটা বলছি সেটা রিপিট করুন। বদন্তি তত্ত্ববিদাস वदन्ति তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। ইয়েস, শুলি মাতাজি পড়ুন। পড়ুন পড়ুন। আমি বলবো। আচ্ছা, রাজর্ষি মাতাজি পড়ুন, রাজর্ষি মাতাজি পড়ুন। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। তাৎপর্য: এই সংস্কৃত শ্লোকটি ভগবতের প্রথম। নেটওয়ার্ক কেটে যাচ্ছে, নেটওয়ার্ক কেটে যাচ্ছে, এখানে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট হচ্ছে। শুলি মাতাজি কন্টিনিউ করুন। সংস্কৃত নেটওয়ার্ক কেটে যাচ্ছে মাতাজি, নেটওয়ার্ক কেটে যাচ্ছে। না, নেটওয়ার্ক কেটে যাচ্ছে। শুলি মাতাজি কন্টিনিউ করুন তাৎপর্য।
এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11তম শ্লোক। এখানে শ্রীল সুত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তদ্বিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত, তার অধ্যয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত। পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3 নামে অভিহিত করা হয়ে থাকে। যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত, তারা জানেন যে কেউ যদি মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে সেই পরম তত্ত্ববস্তুকে জানবার চেষ্টা করেন, তাহলে তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হবেন। আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করে, তাহলে তিনি পরমাত্মা রূপে তাকে দর্শন করতে পারবেন। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় দিব্য স্বরূপ প্রত্যক্ষ করতে সক্ষম হবে। হরে কৃষ্ণ। তো একটা নতুন জিনিস শিখলাম এখানে, যদি কেউ কোনো ব্যক্তি যদি তার যোগ প্রণালী যদি কেউ তাকে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে কেউ যদি ভগবানকে জানতে চায়, তাহলে কি হবে? সে ব্রহ্মজ্যোতির উপাসনা করবে, আর সে ব্রহ্মজ্যোতিতে, হ্যাঁ। সো সামথিং নিউ উই লার্নড। জানতেন অবশ্য আপনারা নিশ্চয়ই। ইয়েস, আগে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করেন না। আর কেউ যদি স্বয়ং ভগবান থেকে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা প্রভৃতির পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজ করে। তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন। তিনি যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন, তখন তিনি সেই বিগ্রহকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানেই দর্শন করে থাকেন। কিন্তু সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনোভাবে করা হয়, তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয়। পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারেন না। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে মায়া, যারা কৃষ্ণ ভগবানময় নয়। জ্ঞানের অভাব বশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশ হচ্ছে অদ্বয় তত্ত্ব। ঠিক যেমন মায়ার নিয়ন্ত্রা শ্রীবিষ্ণুর সমস্ত রূপই হচ্ছে অদ্বয় তত্ত্ব। মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মার উপাসনা করে, তারা মনে করেন যে অনু চৈতন্য বিশিষ্ট জীব বিভূতি চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন। আবার যোগ সাধনাকারী পরমার্থবাদীরা যারা পরমার্থকে দর্শন করার চেষ্টা করে, তারা মনে করে যে এক সেকেন্ড। তো মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, যারা ব্রহ্মজ্যোতিকে উপাসনা করে, হ্যাঁ, তারা মনে করে যে অনুচৈতন্য বিশিষ্ট জীব বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন। মানে আমরা অনুচৈতন্য বিভু চৈতন্য ভগবানের থেকে অভিন্ন, ওই জন্য নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, মানে ভগবানের নিরাকার রূপের আরাধনা করে। আর কি লেখা আছে আবার পড়ুন আগে। আবার যোগ সাধনকারী পরমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে, তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয়, তখন সেই শুদ্ধ স্তরে তারা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়। তাহলে যখন তার মানে পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়ে যায়, মানে একদম অভিন্ন, মানে কোনো ডিফারেন্ট নেই। এই জন্যই তো সেগুলো অল্প জ্ঞানী তত্ত্ব। দ্যাটস ওয়াই দে আর ইনকমপ্লিট রিয়েলাইজেশন। মানে
যোগ সাধনার চরম কি পরমাত্মার সঙ্গে একদম সম একই লেভেলে হয়ে যাবে। কিন্তু যারা ভক্ত ভগবান যারা রিয়েলাইজেশন তারা কি কখনো এগুলো ভাবে? तो परमात्मा वाले भी यही समझते हैं। তাই তো লেখা আছে এখানে যে উই আর অল সেম। সম কি লেখা আছে? সম। তখন তারা हिंदी में क्या लिखा है? शुद्ध जीव परमात्मा से भिन्न नहीं है। भिन्न नहीं है, दैट मीन्स वी आर नॉट डिफरेंट फ्रॉम परमात्मा। योग साधन से यही हमको तो फिर वो लोग भी एकाकार होना चाहेंगे। वो लिखा नहीं है, अभी वो मत बोलिए, एक्स्ट्रा मत बोलिए। जो लिखा है यहाँ कि वो समझता है कि हम भगवान सम, माने वी आर ऑन द सेम प्लेटफॉर्म। तो इसीलिए जो परमात्मा का ध्यान करते हैं वैकुंठ में जाते हैं और भगवान के स्वरूप उनको प्राप्त होता है। यस, वेरी क्लोज। यस, आगे। কিন্তু একজন শুদ্ধ ভগবত ভক্ত অনুভূতি লব্ধ যে জ্ঞান প্রাপ্ত হয় তার মাধ্যমে তিনি সবকিছু কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হয়, তাই তার জ্ঞাन पूर्ण। दैट्स वाई देखिए एकमात्र भक्त का ही ज्ञान पूर्ण है। जो परमात्मा का आराधना करता है उसका भी असंपूर्ण, कुछ तो डिफेक्ट है। पूर्ण नहीं है माने क्या? कुछ इनकम्प्लीट है, ये इनकम्प्लीट है। वो सोचता है कि वी आर ऑल सेम। तो क्या करता है भगवान? जैसे माता जी ने बताया, उनको भी सेम रूप दे देता है, चतुर्भुज रूप। तो इसका मतलब तो चारों पांचों मुक्ति नहीं चाहिए भक्तों को, इसीलिए नहीं चाहिए। यहाँ चारों पांचों मुक्ति का बात नहीं किया जा रहा है। दूसरा है ना, प्रभु भगवान जैसा ऐश्वर्य, भगवान जैसा रूप, भगवान जैसा दूसरा दर्शन, भगवान को दूसरे रूप में दर्शन नॉट एडवाइजेबल, ब्राह्मण रूप में या परमात्मा रूप में, वहाँ वो बोला जा रहा है। यस अशोक प्रभु। वो भक्त तो कभी भी नहीं समझते हैं कि किसी भी रूप में, यानी कहीं भी हम पहुंच जाए शुद्ध भक्त होने के बावजूद भी हम समान नहीं हो पाएंगे, ऐसा ही तो। हाँ, तो कभी हम लोग समान नहीं हो पाएंगे। भगवान जीव अनु रहेगा और विभु विभु ही रहेगा हमेशा। हाँ, ये अंतर हमेशा रहेगा। दास के रूप में रहेंगे, दास से भावना। यस। 12 नंबर श्लोक। ताहारो अंगेर शुद्ध किरण मंडल, তাহার অঙ্গের उपनिषद कहे तार ब्रह्म सुनिर्मल। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছেন সেই পরম পুরুষের অঙ্গ প্রভা। সেম জিনিস উপনিষদ में जिनको যাকে ব্রহ্মরূপ বলা হয়েছে সেটা হচ্ছে পরম পুরুষের মানে ভগবানের অঙ্গ প্রভা। অঙ্গ মানে শরীর, প্রভা মানে রশ্মি। ঠিক আছে শক্তিপাত প্রভু। তাৎপর্য, মুন্ডক উপনিষদের প্রদত্ত 3টি শ্লোকে পরমেশ্বর ভগবানের অঙ্গপ্রভা বা দেহ নির্গত রশ্মির ছটা সম্বন্ধে তত্ত্ব প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তো এই শ্লোকটি মুন্ডক উপনিষদে। কার আওয়াজ হচ্ছে? শক্তিপাত প্রভু মিউট সুমনে করেন কি মাতাজি মিউট। তো দেখুন কি বলা হয়েছে। তাও আওয়াজ আসছে, সাপের আওয়াজ কোথা থেকে আসছে আবার ফিস করে। ওকে, এনিওয়েজ। हिरण्यमयी परकोशे विराजं ब्रह्म निष्कलं तच्छ्रुभं ज्योतिषं ज्योतिस्तद्यद् आत्मा विदो विभु। न तत्र सूर्यो भाति न चन्द्र तरकं नेम विद्योति भाति कुतो अयम् अग्नि। तमेव भद्रम् अनुभाति सारं तस्याभसा सर्वमिदं विभाति। ब्रह्मैवेदम् अमृतं पुरुषात् तदं ब्रह्म पश्चात् ब्रह्म दक्षिणतश्चोत्तरेण अधश्चोर्ध्वं च प्रशान्तं ब्रह्मै वेदं विश्वम् इदं वरिष्ठम्। यस, कंटिन्यू পড়ুন শুলি মাতাজি। আচ্ছা আমি পড়ে দিচ্ছি। জড় আবরণের, তো উপনিষদে কি বলছেন? জড় আবরণের ঊর্ধ্বে চিৎ জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে, যা সব রকম জড় কলুষ থেকে মুক্ত। তো চিৎ জগতে ব্রহ্মজ্যোতি রয়েছে, ওইটা দিয়ে চিৎ জগতে আলোকিত। ঠিক আছে শক্তিপাত প্রভু। জড় জগতে ব্রহ্মজ্যোতি রয়েছে না? জড় জগৎ কিভাবে আলোকিত? সূর্য ও চন্দ্রের দ্বারা। সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানীরা পুরুষেরা সমস্ত জ্যোতির জ্যোতি বলে জানেন। আত্মজ্ঞানীরা মানে ভক্তরা সমস্ত জ্যোতির জ্যোতি মানে ভগবানের জ্যোতি, ভগবানের শরীর থেকে জ্যোতি বলে জানে ব্রহ্মজ্যোতিকে। সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্য রশ্মি কিরণ, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না। বাস্তবিকই জড়জগতে যে আলোক দেখা যায় তা সেই পরম জ্যোতির
প্রতিবিম্ব মাত্র। সেই ব্রহ্ম সম্মুখ ও পাশ্চাত্যে, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে এবং উপরে ও নিচে সর্বত্রই পরিব্যাপ্ত। পক্ষান্তরে বলা যায় সেই ব্রহ্মজ্যোতি জড় ও চেতন আকাশের সর্বত্রই পরিব্যাপ্ত। কারণ কি, ব্রহ্মজ্যোতির প্রকাশ হচ্ছে সূর্য ও কিরণ, সূর্য ও চন্দ্রমা, ঠিক আছে? তার মানে বলা যেতে পারে ব্রহ্মজ্যোতি দিয়ে শুধু জড়জগৎ, আধ্যাত্মিক জগৎ না, জড়জগৎও আলোকিত হয়েছে। বুঝতে পারলেন অশোক প্রভু? हरे कृष्ण प्रभु जी, भगवान से ब्रह्म ज्योति में आता है उनकी रोशनी, और ब्रह्म ज्योति से सूर्य चंद्रमा में आते हैं। हाँ, उसका विकृत प्रतिबिंब यहाँ लिखा है। तो उस हिसाब से हम लोग समझ सकते हैं कि ब्रह्म ज्योति से सिर्फ भगवान का जगत नहीं, ये जड़ जगत भी आलोकित होता है।